বন্ধুরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আজকের ভিডিওতে 14টি সুপার ইম্পর্ট্যান্ট আর্টিকেল এবং প্রিপোজিশন আলোচনা করব। ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এগুলো রেডি করবে। স্কুলের এবং মাধ্যমিক পরীক্ষায় কমন এসে যেতে পারে, এগুলো টেস্ট পরীক্ষা তো খুবই আসে। দেখে নাও, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট টম ইজ ড্যাশ অ্যারোগেন্ট বয়। অ্যান অ্যারোগেন্ট, কেন কি এটা ভাবেল আছে। বাট ড্যাশ রিয়ালিটি হি ইজ ভেরি গুড, কিন্তু বাস্তবে সে ভীষণ ভালো, তাহলে ইন রিয়ালিটি। ভেরি গুড ড্যাশ হার্ট, মানে মনের দিক থেকে সে খুব ভালো, অর্থাৎ অ্যাট হার্ট। পরেরটি, স্বামী ওয়েন্ট ড্যাশ স্কুল, এটা তো তোমরা সবাই জানো, স্বামী স্কুলে গিয়েছিল ফিলিং দ্যাট, এই ভেবে যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয়। দ্য ওর্স্ট, কেন দা হলো, সুপারলেটিভ ফর্ম আছে এটা, গুড এই ব্যাড ওর্স্ট। বয় ড্যাশ আর্থ, ইন আর্থ করবে না, কেন কি এটা টেক্সটে অন আর্থ আছে। তারপর এটি ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ বয়েজ, খুবই কমন একটি প্রিপোজিশন আর্টিকেল, এটা তোমাদের টেক্সটে আছে। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ড্যাশ লেট, তাহলে উত্তরটা হবে কাম ইন লেট। হি ইজ ড্যাশ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তারপরে লাইং ড্যাশ বেড, লাইং অন বেড করলে হবে না, মনে রাখতে হবে লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড ড্যাশ ড্যাশ শাডার, অর্থাৎ উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। পাঁচেরটি, এ ড্যাশ গ্রেট ডিল হ্যাজ বিন সেইড, অর্থাৎ অনেকটা পরিমাণে বলা হয়েছে, তাহলে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেইড অ্যান্ড রিটেন ড্যাশ দ্য জিপসিস, জিপসিসদের সম্পর্কে, তাহলে অ্যাবাউট দ্য জিপসিস। দ্য জিপসিস অ্যাট্রাক্টেড মেনি পিপল ড্যাশ দেয়ার ম্যাজিক শোজ, তারা অ্যাট্রাক্ট করতো অনেক লোককে কি দিয়ে, ম্যাজিক শোজ দিয়ে, তাহলে উইথ ম্যাজিক শোজ। তারপর একটি, নাও এ ডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড ড্যাশ স্মার্টফোন ইমেন্সলি, তাহলে অ্যাডিক্টেডের পরে হয় টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকালকার দিনে কি বলছে, টিনেজাররা প্রচণ্ড পরিমাণে স্মার্টফোনের দ্বারা আকৃষ্ট হয় বা নেশাগ্রস্ত হয়। দে আর আনঅ্যাওয়ার ড্যাশ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট, অ্যাওয়ার অফ সেরকম আনঅ্যাওয়ার অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, ড্যাশ প্যারেন্টস শুড নট বাই দেম দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস, অর্থাৎ প্যারেন্টসদের উচিত নয় এই ক্ষতিকারক মেকানিক্যাল ডিভাইসটাকে কিনে দেওয়া, তাহলে দ্য প্যারেন্টস হবে উত্তর। তারপরে এটি, ইংলিশ ইজ ড্যাশ ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, এটা তো টেস্ট পেপারে প্রায় পেজে দেখা যাবে। ইংলিশ একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, তাহলে অ্যান ইম্পর্ট্যান্ট, কেন কি ভাবেল আছে। অ্যান্ড স্পোকেন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ নাও বিকাম ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে ইন্টারন্যাশনাল ভাবেল আছে, তাই অ্যান। ইংলিশ ইজ অলসো নেসেসারি ড্যাশ দ্য ইন্ডিয়ান পিপল, ইংলিশ ভারতীয় লোকদের জন্যও দরকার, অর্থাৎ ফর দ্য ইন্ডিয়ান পিপল। তারপর একটি, দে অ্যারাইভড ড্যাশ হাওড়া স্টেশন, তাহলে অ্যারাইভডের পরে সবসময় অ্যাট বসে, অ্যারাইভড অ্যাট হাওড়া স্টেশন পার্টিকুলার জায়গা বোঝাচ্ছে। ড্যাশ দ্য রাজধানী এক্সপ্রেস, উত্তরটা হবে বাই দ্য রাজধানী এক্সপ্রেস ড্যাশ সানডে মর্নিং, একটা পার্টিকুলার ডে, তাই অন সানডে মর্নিং। হোয়েন আই ওয়াজ ড্যাশ দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, এটা তো বারবার আসে বিভিন্ন পরীক্ষায়। হোয়েন আই ওয়াজ ড্যাশ দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, যখন আমি পঞ্চম স্ট্যান্ডার্ডে পড়তাম, ইন হবে তাহলে কোথায়, অ্যাট দ্য রামেশ্বরম এলিমেন্টারি স্কুল। তখন কী হয়েছিল, এ নিউ টিচার কেম, একটি নতুন টিচার এসেছিল টু আওয়ার ক্লাস। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে স্ট্রেস করলো ড্যাশ ফিউ টাইমস, বেশ কয়েকবার, তাহলে এ ফিউ টাইমস। কী করতে, টু সি মানে দেখতে, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটি মাসল কার্যকর অবস্থায় আছে কিনা, ওই ক্যাট থেকে দিয়েছে এটা, তাই না। নাম্বার 11, আরিফা কমা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি, হোয়াইল ড্যাশ ওল্ডার ওয়ান, যখন বড়টি, তাহলে এখানে দা দেখো, দ্য ইয়াঙ্গারের আগে দা আছে, তাহলে ওল্ডারের আগেও দা হবে। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, কেন ভাবেল আছে। ড্যাশ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তারপর এটা টেক্সট থেকে দিয়েছে, লোফ অ্যাবাউট লেস ড্যাশ সানডেজ, বুঝতেই পারছো কোথেকে দিয়েছে, সানডেতে বেশি কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, হেডেক ছাড়া থাকবে কবে, অন মানডে, তাহলে ডের আগে অন বসে, এটা আমরা জানি। নেক্সট ওয়ান, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড ড্যাশ গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, তাহলে সঙ্গে মানে উইথ। অ্যান্ড গন টু প্রিজন, এবং প্রিজন মানে জেলেও যায়নি, অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস, কোনো স্যাক্রিফাইসও করিনি, ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এগুলি।
মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ ড্যাশ আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, তাহলে কী হবে? অ্যান আনইন্টেলিজেন্ট ভাওয়েল আছে। ফন্ড ড্যাশ ইজ, ফন্ডের পরে অব্যসী। অ্যান্ড কেয়ারিং লিটিল ড্যাশ এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ মাইস এবং মিল্ক ছাড়া কোনো কিছুই কেয়ার করে না, তাহলে ফর এনিথিং। ঠিক আছে বন্ধুরা, এই 14টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা রেডি রাখবে, স্কুলের পরীক্ষায় বারবার আসে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।